থ্যাংক ইউ ভাইয়া। 3টায় বের হয়েছি, ঠিক 5টা বাজে, 2 ঘন্টা হয়ে গেল। প্রথম 1 ঘন্টায় ইনকাম ছিল কত, 470 টাকা। আর এখন 1 ঘন্টায় ইনকাম হলো, ওকে ওকে আপু ঠিক আছে। কল দিলে রিসিভ করতে বললো। 200 টাকা তেল খরচ অ্যান্ড আমার গো পাসে 50 টাকা, আর এদিক দিয়ে মনে করেন যে 50 টাকা 100 টাকা, মানে 300 টাকার মতো আমার খরচ হয়ে গেছে। সো আমার পকেটে টিকলো প্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বেশ কিছুদিন থেকে আমার ইনবক্সে 2-3 জন স্টুডেন্ট ভাই নক দিচ্ছেন যে ভাই স্টুডেন্ট বলেন বা চাকরিজীবী, যে ছুটির দিনগুলো যেমন শুক্রবার আর শনিবার হচ্ছে যদি আমি আমার বাইক দিয়ে উবার বা পাঠাও রাইড দিই তাহলে আমি কেমন ইনকাম করব। তো বেসিক্যালি ওই ধারণাটা দেওয়ার জন্যই আজকে শনিবারে বের হলাম। এখন বাজে প্রায় 3টা, 40,945 কিলোমিটারে রানিং করছে গাড়ি। 2 কিলোমিটার অলরেডি আসছি। আর পাঠাওতে একটা ছোট্ট রাইড পাইছি, এয়ারপোর্টের যে ডোমেস্টিক লঞ্চ আছে ওখানে যাবে, পিছনে যাত্রীকে উঠাই নিছি, তারপরেই মূলত ভিডিওটা শুরু করছি। জালাল ইন্টারন্যাশনাল ডোমেস্টিক 154 টাকা। থ্যাংক ইউ ভাইয়া। তো এই তো 153 টাকা। সময় বেশিক্ষণ লাগেনি আসতে, ওই যে 7 কিলোমিটারের মতো লাগছে, ঘুরে আসছি, শর্টকাট মারতে পারিনি। এটা কোনো বড় বিষয় না। সাপোজ আপনি যদি 20 টাকা করেও ধরেন তবুও কিন্তু আপনার অনেক টাকাই সেভ। তো ইটস এ গুড ডিল। সেজন্যই মূলত পাঠাওয়ের যে ছোট ছোট ট্রিপগুলো এগুলো নেওয়াটা ভালো, যদি আপনার পিক আপ করতে আর কি বেশি দূর যেতে না হয়। তো আর একটা রিকোয়েস্ট পাইলাম এইখানে আসার সাথে সাথেই, সোনারগাঁ জনপদ রোড। ভাইয়া যে আমি এয়ারপোর্টের সামনে। জি ভাইয়া, জি জি। বেসিক্যালি ভাই হচ্ছে জমজম থেকে একটু বামে টাইলসের যে দোকানগুলো আছে সেখানে যাবে। ওনাকে কেউ নিচ্ছিল না এত শর্ট রাইডের জন্য, এজন্যই জমজম দিছে। তার মানে ওনাকে একটু আগে নামায় দিয়ে যদি আমি রাইডটা ফিনিশ করি, 93 টাকার যেহেতু না 96 টাকা দেখাইছে, এটা আরও কমে আসবে, মানে 70-এর ঘরে চলে আসবে। আর সমস্যা নেই, 2-3 কিলো রাস্তা, আর যাইতেও 3 থেকে 5 মিনিটের বেশি লাগার কথা না। এখন তো শনিবারের দিন, দুপুরবেলা কোনো জ্যামও নাই। ঠিক আছে ভাই, হেলমেটটা। তো মিরপুর 2-এর আরেকটা রিকোয়েস্ট পাইছি, এটা হচ্ছে পাঠাওয়ে। আপু খুচরা লাগবে যে, আমার কাছে খুচরো নেই। না না সমস্যা নেই, আপনি আমাকে 220 দিলেই হবে। ওকে জি আপু, ওয়েলকাম। জি আপু, ইয়াসিন। ওকে ওকে আপু ঠিক আছে। কল দিলে রিসিভ করতে বললো। এর নাম্বারে আগে ডিলিট। এই আপু বা মেয়ে বা মহিলা যাই হোক, এনাকে নামাই দিলাম। ইনি তখন থেকে বলতেছিল যে, মানে বললো যে বাসা কোথায়, আমি বললাম উত্তরায়। উনি বললো যে আপনাকে আমি পার্সোনালি কল দিব। কই বাবা, পার্সোনালি কল দিয়ে বলে ওনার নাকি রেগুলার ধানমন্ডি যাওয়া লাগে, মোহাম্মদপুর যাওয়া লাগে, পুরান ঢাকা যাওয়া লাগে। এইখানে কোথায় আসলো এটাও আমি বুঝতে পারছি। যাই হোক, আগে ওনার নাম্বারটা ব্লক লিস্টে রাখি, কেননা ফোন দিলে যাতে কখনো না পায়। এমন অনেক আছে, অনেকেই বলে, অনেক এর আগেও 2-3 জনকে দেখছি যে বলে যে আপনাকে কল দিলে আপনি যদি আসতেন। এইসব মেয়ে থেকে দূরে থাকা লাগবে, জীবনটা তেজপাতা করে দেয়। যা শনিবারের দিন না নিলেই না একদম। এই জন্যেই আর কি এই যাত্রীকে নেওয়া, না হলে আমি প্রথমেই নিতাম না। এনার কথার টোন দেখেই বুঝছি যে এই খাটাসে নিয়ে আসলে ভেজালে পড়ে যাব। স্টেডিয়ামের এই জায়গাটায় একটু দাঁড়াইছিলাম একটু পানি খাওয়ার জন্যে, আর একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম, এবং রিকোয়েস্টটা যাবে শেওড়াপাড়া, কাছেই ছোট একটা ট্রিপ, 90 টাকার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখানেই আসি। ওকে ওকে, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে উনি আমার নামবে 5-7 মিনিটের মধ্যেই, মানে জাস্ট বোধহয় আর্জেন্সি। তো এনাকে নিয়ে গেলে আমার জন্যই লাভ। যাই যে নিচেই দাঁড়াই। ঠিক আছে ভাইয়া। যাই হোক, একটু সময় লাগলো, বাট ডেস্টিনেশন কম, এই ডেস্টিনেশনটা একটু বেশি ছিল। উনিও আমার উপকার করলো, আমিও ওনার একটু আগায় দিলাম। এভাবেই মূলত একে অপরের সহযোগিতাই জীবন চলে। 3টায় বের হয়েছি, ঠিক 5টা বাজে, 2 ঘন্টা হয়ে গেল। প্রথম 1 ঘন্টায় ইনকাম ছিল কত, 470 টাকা। আর এখন 1 ঘন্টায় ইনকাম হলো আমার 200 টাকা, মানে 570, সরি 770 টাকার মতো ইনকাম। দেখা যাক এখন আর কোথায় রাইট পাই। তো মিরপুর 2-এর দিকে দেখলাম কোনো রিকোয়েস্ট আসার নামগন্ধ নাই, তাই ভাবলাম মিরপুর 12-তে আসি। তো মিরপুর 12-তে এসে একটা রিকোয়েস্ট পেলাম, বিরুলিয়া। যদিও জায়গাটা অড, একদমই বাম দিক দিয়ে, কিন্তু কিছু করার নেই, কোনো রিকোয়েস্ট নেই। আর ওই দিকেই যেহেতু যাচ্ছি, তো এই ট্রিপটা নিয়ে নেই, আই থিঙ্ক ভালো হবে। কারো মামা জি ভাই, বিরুলিয়া ব্রিজ।
এর আগ পর্যন্ত 670 টাকা হয়েছে। সো আমি চাচ্ছিলাম আর একটা রাইডের মতো দিব, একটা বা দুইটা, মানে উত্তরার দিকে বাসার দিকে আর কি, কাছেই যদি কেউ যায় তাকে নামাই দিয়ে বাসায় চলে যাব। এখন এনাকে পেলাম বিরুলিয়ায়, যদি এনাকে নামাই দেয় আমাকে একটু ঘুরে আসতে হবে যদি রিকোয়েস্ট না পাই। বাট এখানে একটা কথা আছে, আমার তেল খরচের থেকে মানে উঠে যাবে এমনি ফাঁকা যাওয়ার থেকে, অথবা আমার সময়টা ওয়েস্ট হবে। ওনাকে আগে নামাই দিই, তারপরে দেখি কত টাকা ইনকাম হলো, লাস্ট একটা সামারি দিব। থ্যাংক ইউ ভাইয়া। বর্তমানে এখন হচ্ছে 39,990 কিলোমিটার। তার মানে আমি মোট 55 কিলোমিটার এখন পর্যন্ত রাইড করলাম। অ্যান্ড মামা একটু আগাই নিও। 55 কিলোমিটার এখন পর্যন্ত রাইড করলাম। আর বিরুলিয়া থেকে মনে হচ্ছে না আর কোনো রাইড পাওয়া যাবে কোনোভাবেই। তেল আছে রিজার্ভে, যেহেতু তেল যায়নি তার মানে এখন পর্যন্ত আর তেল কিনবো না। এখান থেকে ফাঁকা যেতে হবে, এর আগেও আমি আপনাদেরকে বলছি, এখনও আমি মেনেই নিছি এখান থেকে উত্তরার রাইড পাওয়া কোয়াইট ইম্পসিবল। খুব একটা ভাগ্য ভালো না থাকলে আর কি পাওয়া যায় না। যাই হোক, 55 কিলোমিটারের মতো আজকে রাইড করছি। 55 কিলোমিটারে আমার বাইকে যদি তেল খরচ হয়, আমি ধরে নিলাম 200 টাকার মতো আমার তেল খরচ হয়েছে। আর কত হবে, 200 টাকা তেল খরচ, অ্যান্ড আমার গো পাসে 50 টাকা, আর এদিক দিয়ে মনে করেন যে 50 টাকা 100 টাকা, মানে 300 টাকার মতো আমার খরচ হয়ে গেছে। সো আমার পকেটে টিকলো প্রায় 500 টাকার মতো। 3 ঘন্টায় 500 টাকা আমার হচ্ছে সব কিছু বাদ দিয়ে পকেটে টিকলো। হ্যাঁ, 55 কিলোমিটার একটু বেশি হইলো, কেননা শনিবারের দিন আসার সময় একটু রাইড করছি, বেশিক্ষণ ফাঁকা আসতে হয়েছে। সমস্যা নেই, মাঝখানে একটা গ্যাপ গেছে 1 ঘন্টার, সব মিলায়া। ওই 1 ঘন্টায় যদি একটা ট্রিপ দিতে পারতাম তাহলে টাকাটা আসতো 1000, তো আমার প্রায় 700-র মতো থাকতো। খারাপ না, আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা আমাকে এই কোয়েশ্চেনটা করছেন যে ছুটির দিনগুলোয় আপনারা যদি রাইড শেয়ার দেন তাহলে কেমন হবে, আমি জাস্ট বিকাল 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনাদেরকে একটা ধারণা দিলাম। আপনারা চাইলে সকালবেলাও যদি এরকম 2-3 ঘন্টা দেন তাহলে ওই সময়ও কিন্তু এরকম 800, 800-1600 হলে আপনার 400-500 টাকার মতো গেল, মানে 1000-1500 টাকা সব কিছু বাদ দিয়ে ইজিলি ছুটির দিনটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। এখন উত্তরা বা বাসায় চলে যাব। আর কোনো ট্রিপ যদি এর মাঝখানে পাবো না, বাট পেলাম, না পেলে নেই। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। আসলে এগুলো আমার কি বলবো, সৎ পথে থেকে জীবন সংগ্রামের ভিডিও। সো এগুলোকে আপনারা কেউ খারাপ চোখে নেবেন না, অবশ্যই সবাই পজিটিভ ওয়েতেই নেয়, কেননা কষ্ট করে ইনকাম, তো এটা তো আর ছলচাতুরি না। কুষ্টিয়ার একটা প্ল্যান আছে, ওটা এখনও এক্সিকিউট করতে পারছি না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এক্সিকিউট করব। দেখা হবে পরের ভিডিওতে। টিল নাও, আসসালামু আলাইকুম।